এ চিত্র নগরীর প্রধান সড়ক মুরাদপুরের। থই থই পানিতে তলিয়ে গেছে বন্দর নগরীর প্রধান এই সড়ক। কোমর সমান পানিতে বিকল হয়ে পড়ে আছে যানবাহন। অধিকাংশ সড়কই যানবাহন শূন্য। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বের হওয়া মানুষকে রিক্সা ভ্যান ব্যবহারে গুনতে হয় কয়েক গুণ বাড়তি ভাড়া। হাঁটো হাঁটো পানি, এখানে 5 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকা ভাড়া 20 টাকা করে 80 টাকা করে নিচ্ছে। রাস্তার মধ্যে যে পানি, এই পানির জন্য যাওয়া যাচ্ছে না, আর ভাড়া তো 3 গুণ, ড্রাইভাররা 3 গুণ নিচ্ছে ভাড়া। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার দোকানপাট, বসতঘরে। নষ্ট হচ্ছে আসবাবপত্র, মূল্যবান দলিল, দোকানের পণ্য সামগ্রী। সংকট দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের। অনেকে পানিবন্দী হয়ে কাটিয়েছেন নির্ঘুম রাত। নগরীর বাইরে পানি ঢুকেছে হাটহাজারী, সাতকানিয়া, সীতাকুণ্ড, বাঁশখালীর বেশ কিছু জনপদে। এই ভোগান্তি আজকে নতুন না, যতই উন্নয়ন হোক, যতই কাজ হোক, এটা থাকবেই। নালা বলে চাপ করছে, কোথায় নালা চাপ করছে? নালা চাপ করলে পানি উঠবে কেন? রোডের অবস্থা বেশি ভয়াবহ, কোমরের উপরে পানি এখন পর্যন্ত। এদিকে পানিতে ডুবে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রেল রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। যাত্রা বাতিল করা হয়েছে সব ট্রেনের। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকালে ডুবে যাওয়া রেল লাইন পরিদর্শনে যান রেল প্রতিমন্ত্রী, মেয়র সহ চট্টগ্রামে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এ সময় প্রতিমন্ত্রী জানান, বাতিল হওয়া ট্রেনের টিকেটের দাম ফেরত দেয়া হবে। তবে পানি না নামা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। গত 2 দিন যাবৎ চট্টগ্রামে একটি প্রাকৃতিক বিপর্যয় চলছে। ইতিহাসে মানে প্রায় 45 বছর ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, প্রায় 500 মিলিমিটার উপরে। স্বাভাবিকভাবেই আমাদের রেল লাইনের উপরে যেহেতু 2-3 ফিট কোথাও পানি উঠেছে, হ্যাঁ, তাই আমরা মনে করি যে আপাতত এই বিপর্যয়কালীন সময় বিরূপ আবহাওয়ার কারণে আমরা খণ্ডকালীন সময়ের জন্য আমরা রেল যোগাযোগ চট্টগ্রাম কক্সবাজার বন্ধ রাখছি, এবং যাত্রীরা যারা টিকিট পেয়েছেন তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। একটানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ি ডলে পানি বাড়ছে কক্সবাজারের নিচু অঞ্চলে। পানিতে তলিয়েছে চকরিয়া, উখিয়া, টেকনাফের বেশ কিছু গ্রাম। বান্দরবানে বুধবার সকাল 6টা পর্যন্ত 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বিভিন্ন জায়গায় পাহাড় ধসে চাপা পড়েছে প্রায় 20টি বসতঘর। সাঙ্গু ও মাতামোহরী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে আশেপাশের কয়েকটি পাড়া ও সড়ক। এছাড়া জেলার 220টি আশ্রয় কেন্দ্রে 1000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে দাবি প্রশাসনের। রাঙ্গামাটিতে সকাল 6টা পর্যন্ত 287 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কাপ্তাই ও সাজেক সহ কয়েকটি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ আছে। দীঘিনালার কবাখালীতে পানি ঢুকে পড়ে প্লাবিত হয়েছে পাহাড়ি পাড়া। বৃষ্টি অব্যাহত থাকায় আশ্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে মানুষের। এখনো ভয়াবহ, আমার ঘর পরে যাওয়ার আশঙ্কা আছে। ক্ষতির জন্য যে আশ্রয়খানা তো মাথা ঠাই দেওয়ার জন্য এখানে আবার বাড়িতে চুরিদারি হয়। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে। আরও একদিন এ অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত তারও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এ সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে, এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে, এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রামে 2টি পৃথক স্থানে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। জঙ্গল সলিমপুরের খেজুরতলা এলাকায় সকাল 9টায় পাহাড় ধসে মারা যায় এক শিশু। দুপুর 1:30টার দিকে মেয়রগলিতে পাহাড় ধসে আরেক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।